তিতলি দিদি এখন খাচ্ছে। হ্যাঁ, আমাদের আজকে আবার খাওয়া দাওয়া হবে। চলে এসেছি 10টা বলেছি, 10টার মধ্যেই চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তা আজকে আমাদের আজকে খাওয়া দাওয়া আছে। পলাশদার বাড়ির থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি, সেই চিংড়ি মাছের বিরিয়ানি হবে আজকে। তা চলো, পুকুর থেকে ধরা বড় বড় গলদা চিংড়ি, সেই চিংড়ি মাছের বিরিয়ানি হবে। তা আজকে সারাদিন কী করবো না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করতে, ভিডিওটা দেখতে থাকো। আমার মা এদিকে বিরিয়ানির আলু কাটছে, এবার এই চিংড়ি মাছগুলো এখন ভেজানো হবে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে এখানে। আর এখানে ডিমটার আর বিরিয়ানির আলুটা কেটে ভালো করে ধুয়ে এখানে বসিয়ে দিচ্ছি প্রেসারে। চলো, আমার মা পেঁয়াজ রসুন আদা সব কেটে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে চিংড়ি মাছগুলোকে ভিজিয়ে রেখেছি, গলদা চিংড়ি। তোমরা দেখতেই পেয়েছো এর আগের ভিডিওতে, পুকুরে ধরেছে, সেই পুকুরের চিংড়ি মাছ, জ্যান্ত চিংড়ি। আর মামার আদি এগুলো দেখছে বসে বসে, দেখো আদি আর এই মাম্মাম কী দেখছিস এগুলো। এদিকে ভাত হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ, এখানে কাটাকুটি হয়ে গেছে, এখানে বেস্তা ভাজছে। এটা কম ভেজে দিই বেস্তা, আর একটু ভাজতে হবে, ওটা ভাজতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, এখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আলু সিদ্ধ হচ্ছে, আর এখানে ডিমগুলো দেখে চিংড়ি মাছ হচ্ছে ভিজিয়ে রাখা হচ্ছে। এখন আলু ভাজা হচ্ছে। রান্না বান্নার কাজ চলছে। চিংড়ি মাছগুলো এখন ভাজছে নুন হলুদ দিয়ে। কত বড় বড় চিংড়ি দেখতে পাচ্ছ তো, তোমরা তো দেখেছো এই আগের দিন পুকুরে ধরেছে গেলো কত বড় বড় চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেখো সব ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চিংড়ি মাছ সব ভাজা হয়ে গেছে, আর এখানে কড়াইতে মশলা করা হচ্ছে, পেঁয়াজ দিয়ে আর দই দিয়ে এটা কষানো হচ্ছে। তারপরে এখানে মশলা করা আছে, আদা রসুন পেস্ট, লঙ্কা, কাঁচা লঙ্কা, এই পেস্টটা পরে দেবে। দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, বল। গন্ধটা শুনে একটা গন্ধ বেরিয়েছে। এদিকে আলু ভাজা হয়ে গেছে, এদিকে তো ডিম পেঁয়াজ, এদিকে ভাত হয়ে গেছে। একখানি দুধ, এখানে পায়েস হবে নলেন গুড় দিয়ে। মেন হচ্ছে চিংড়ি মাছটার জন্যই আমাদের বিরিয়ানিটা করা। এত কিছু খেয়ে আসলাম পলাশদার বাড়ি থেকে, পুকুর থেকে তুলে মাছ, তারপরে তোমার খাসির মাংস, দেশি মুরগি, আবার দেশি মুরগি একটা পাঠিও দিয়েছে, সেটাও খাওয়া দাওয়া হবে রবিবার দিনকে। চিংড়ি মাছগুলো দেখো তোমরা কত বড় বড়, তোমরা তো দেখেছো যখন তুলেছে, একটা ভিডিও করেছি আমি, অনেক ছোটো লাগছে কিন্তু বিশাল বড় বড়, বিশাল বড় বড় মাছগুলো। কিন্তু মশলা দিয়ে দিয়েছে এর মধ্যে, দেখতে মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে, এখন মশলা দিয়ে কষানো হচ্ছে। ও যা গন্ধটা যা বেরিয়েছে না শানটা, দারুণ। এদিকে স্যালাড কাটা হয়ে গেছে, আর এদিকে গামলা বার করে ফেলেছে বিরিয়ানি পাতবে বলে। আর এদিকে দেখলাম যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, রাঁধুনি খুন্তি ধরে নিয়েছে, কোনো ব্যাপার নেই। এখন চিংড়ি মাছগুলো এক একে মশলার মধ্যে দিয়ে দিচ্ছে, দেখো কি দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ। আমরা একটা মাছ ভাজা খেলাম সবাই মিলে, জানো মাছটার কি টেস্ট। আমরা তো এখানে বাজারে কিনে খাই, কিন্তু সেই টেস্ট আলাদা, আর এই টেস্ট পুরো আলাদা, বলো বৌদি। পুরো মানে ভেতর থেকে একটা জুস বেরোচ্ছে, মানে মাছটা খেতে কি স্বাদ, কি বলবো তোমাদেরকে। আমরা তো এখানেও বাজারে কিনে খেয়েছি, বিরিয়ানি করেছি, কিন্তু এত টেস্ট পাইনি, এরা যে টেস্ট পেয়েছি। ওরা তো কত মাছ ধরেছিল, সব তো ছেড়ে দিচ্ছে, তো জানে না যে বাড়িতে নিয়ে আসবো। আমরা আনতাম না, ওরাই জোর করে দিয়ে দিল, আমার টাইম পাইনি। তার কত খাবো, খাসি একদিন, মুরগি একদিন, ওদের মুরগি এই দেশি মুরগি তো, যাই হোক দেশি, তোমরা তো দেখেছো এই দেশি মুরগি, আমার দেশি মুরগি পাঠিয়ে দিয়েছে, ওটা হচ্ছে রবিবার হবে। মিষ্টিটা বের করেছিস শান্তু, আবার ওখান থেকে মিষ্টিও পাঠিয়ে দিয়েছে, তোমাদের দেখাচ্ছি পরে, দাঁড়াও। দেখো ওরা মিষ্টির প্যাকেট পাঠিয়ে দিয়েছে, এই মিষ্টিটা খাওয়ার সময় খাবো। এখন বিরিয়ানি পাতা হবে, সব জোগাড় হচ্ছে। চলো চিংড়ি মাছের বিরিয়ানি কীভাবে পাচ্ছে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। এখানে ভাত ঢেলে দিল, দুবারে পেতে দিল।
দিলাম কিছু নিয়ে আই, সব কিছু নিয়ে আই। নুন দিল, চিনি দিল, এবার হচ্ছে বিরিয়ানির মশলা দিচ্ছে, হচ্ছে এবার বেস্তা দিচ্ছে। উপরে একটু দিবি, উপরে একটু দিবি, উপরে একটু দিবি, বেস্তা একটু রেখে দে উপরে দেওয়ার জন্য। আলুগুলো দিয়ে দিচ্ছে এক একে, বেস্তার পর মশলা দিল, নুন দিল, চিনি দিল, বেস্তা দিল, এবার আলুগুলো এক একে সব দিয়ে দিচ্ছে। দেখো এখনই তো গামলা ভরে গেল, আমার তো কত রাইস আছে। আবার ভাত দিয়ে দিল, ধরে যাবে। হ্যাঁ, আবার নুন চিনি মশলা সব দিয়ে গোলমরিচ দিচ্ছে। কেউ নেই, কেউ নেই এখানে। এবার হ্যাঁ মাকে তো আসতে বলো। এই মোবাইলটা একটু দিয়ে আসো তো, রোদে বাবা নিচে দাঁড়িয়ে আছে। কিন্তু আর আসতে দেবে না এখন আমাকে, পরে দিয়ে খেতে দিয়ে আসবো। ঠিক আছে দিয়ে তো, তুমি এটা বলছো এই ড্রেসটা দেবো উপরে, ওইটা দিয়ে দেবো। দাঁড়া ভাতটা দিয়ে তারপরে উপরে ড্রেসটা দেবো। আর একটা চিংড়ি মাছ ভেঙে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা দিয়ে আসো, এটা তো দাঁড়িয়ে আছে নিচে, দিয়ে আসো। পুরো গামলা একদম পুরো ভরে গেছে, দেখতে পাচ্ছ তো? ফ্যামিলি গামলা দেখো, এটা হলো পারফেক্ট, পারফেক্ট একদম ফ্যামিলি গামলা। ফ্যামিলি গামলা দেখে নিয়েছিস তো? আমাদের ফ্যামিলি গামলা, ফ্যামিলি গামলা দাঁড়া, আমাদের 14 জনের ফ্যামিলির গামলা এটা। গামলা এটা আমাদের ফ্যামিলি কার হচ্ছে, ফ্যামিলি হ্যাঁ বিরিয়ানির গামলা হচ্ছে, সব দেখে দেখে রাখছি যে 14 জনের আর কি কি হতে পারে, কি কি হতে পারে। আমরা এখন প্রচণ্ড পরিমাণে হ্যাপি আছি এই 14 জন মিলে। দেখো ঘি দিচ্ছে, চারিদিকে ছড়িয়ে দাও, একদিকে পড়েছে। বলিস না এমনি নজরে নজরে শেষ হয়ে যাচ্ছে। গোলাপ জল, কেওড়ার জল, তারপরে তোমার আতর, যত রকমের জল আছে সবের মধ্যে। গঙ্গার জল, তাহলে গঙ্গার জলও দিচ্ছো? গঙ্গার জল দিয়েছি, ওই যে চারদিক দিয়ে দে, পুকুরের জল দিয়েছি, নদীর জল, ডোবার জল, খালের জল, বিলের জল, পলাশদার পুকুরের জল, পলাশদার চিংড়ি মাছের, পলাশদার পুকুরের চিংড়ি মাছের হচ্ছে বিরিয়ানি হচ্ছে, তাই পুকুরের জলও দিয়েছে। ও পলাশদা যা খাওয়ালেন আপনি আমাদেরকে, দেশি মুরগি, চিংড়ি মাছের আবার বিরিয়ানি, চিংড়ি মাছটা পাঠালেন বলেই বিরিয়ানিটা হলো, নাহলে আর হতো না বিরিয়ানি। এখন আবার দেশি মুরগটা পাঠিয়েছেন, সেটা আবার খাওয়া হবে রবিবার। কিন্তু আপনার হবে না। আমার নন্দী জামাইয়ের খাবার নিয়ে যাচ্ছি, দেখো। মা বৌদি বেড়েছে, আমি তো ওই বড়টার মতো ওই বড়টা মেয়েকে দিয়ে দিচ্ছি ভুল করে দিয়ে দিয়েছে। চলে আসো না, এদিকে আমার মেয়েরা খেতে বসে গেছে। দেখো পলাশদার বাড়ির চিংড়ি মাছের বিরিয়ানি, তাও আবার পুকুরে ধরেছে, দেখো চিংড়ি মাছের বিরিয়ানি জন্য আমার নন্দী জামাইয়ের জন্য একটা চলে আসো। দেখো একটা মজাই আলাদা, বিরিয়ানি হতো না শুধু চিংড়ি মাছটার জন্য, বিরিয়ানিটা হলো থ্যাংক ইউ পলাশদা তার জন্য, চিংড়ি মাছ ধরে পাঠানোর জন্য। চিংড়ি মাছ তো বাসু ওরা সবাই ধরেছে, ওরাই ধরেছে, লীলাদা, বাসু, রোহিত, চন্দন সবাই মিলেই ধরেছে। কেমন হয়েছে বাবা একটু রিভিউ দে। খুব সুন্দর হয়েছে। গলা দিকে সাউন্ড বেরোয় না? ওই তো সুন্দর হয়েছে, গলা কি যাবে, কেমন হচ্ছে, দারুণ। মাম্মাম দা, তোর মাছ আমি ছাড়িয়ে দিচ্ছি। কি গো রান্নাটা কেমন হয়েছে বলো? সানডেতে কি খাবা বলো তো? দেশি মোরগ, দেশি মোরগ বললাম ওটা দিয়ে বিরিয়ানি করতে, তাহলে মোরগ দিয়ে বিরিয়ানি করবে? দেশি মোরগ দিয়ে বিরিয়ানি না, তাহলে চিংড়ি বাড়িতে গিয়ে আমাকে পাগল করে খাচ্ছে। কালকেই আমাকে বলেছে, আমাকে বাড়ি গিয়ে বলেছে। মাম কেমন হয়েছে বিরিয়ানিটা একটু বলো তুমি। হ্যাঁ তোমাদের দাদাভাইয়ের এত ভালো লেগেছে, পুরো চেটে ফুটে খাচ্ছে। দেখো দাঁড়াও, মিষ্টি আছে, পলাশ দাবার মিষ্টি পাঠিয়েছে, মেদিনীপুরের মিষ্টি। দিদা কি খাচ্ছে? আমি বাড়ির থেকে পেঁপের ডাল, পলাশদা গাছের পেঁপে, পলাশদার গাছের পেঁপে, সবকিছুর মধ্যেই পলাশ রয়েছে, যেহেতু বসন্তকাল। পেঁপে আর এদিকে হচ্ছে মাছের ঝোল, মাছের ঝোল আর ডাল। আমার দিদা ভাত খাবে, প্রথমে বললো বিরিয়ানি খাবে, তারপরে খাবো না, আমার চুলকানি হচ্ছে। চিংড়ি মাছ খাই না, অ্যালার্জি, যেহেতু ওর জন্য ভাত রান্না করেছি, মাছের ঝোল আর ডাল করেছি, ওরা আমি এই বাড়িতে চলে এসেছি। আমাদের আদি সোনা খাচ্ছে। আদি ভালো হয়েছে তো? আদি বলছে। এদিকে তাকাও একটু, এই যে
আর এখানে তো ভিক্টোরিয়ারা খেতে বসে গেছে। শেফ কে আজকের? মানি তো সবাই।